প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বুক চিরে গড়ে ওঠা ইসরায়েলি বসতি ইফরাত। শুক্রবার এই জনপদটি সাক্ষী হল এক নজিরবিহীন কূটনৈতিক পরিবর্তনের। প্রথমবারের মতো সরাসরি কোনো বসতি এলাকায় গিয়ে পাসপোর্ট ও কনসুলার সেবা প্রদান শুরু করেছে আমেরিকার দূতাবাস। এর আগে ইউএস নাগরিকদের এই কাজের জন্য যেতে হতো জেরুজালেম বা তেল আভিভে। আমরা এখানে এসেছি আমাদের মেয়ের জন্ম বৃত্তান্ত নথিভুক্ত করতে এবং তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে। দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন ছিল, তাই এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়ক হয়েছে। সাধারণত আমলাতান্ত্রিক কাজগুলো বেশ ঝামেলার হয়, কিন্তু তারা নিজেরাই আমাদের কাছে চলে আসায় কাজটা খুব সহজ ও আনন্দদায়ক হয়েছে। সবকিছু ছিল খুব দ্রুত এবং গোছালো। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় এসব বসতিকে অবৈধ বললেও ইউএস কনসুলার কর্মকর্তাদের এই উপস্থিতি ও সেবাদান স্থানীয় ইসরায়েলিদের মধ্যে নতুন আশার সঞ্চয় করেছে। তাদের মতে এটি ইসরায়েলি বসতিকে স্বীকৃতি দেওয়ারই একটি অংশ। এটি ইরফাত এবং পুরো ইসরায়েলের নাগরিকদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমেরিকা এখন জেরুজালেম বা তেল আভিভের মতো এখানেও সেবা দিচ্ছে। এর মানে হলো ইরফাতকে তারা ইসরায়েলের অংশ হিসেবেই স্বীকৃতি দিচ্ছে। এর আগে বুধবার সামাজিক মাধ্যম এক্সে ইউএস দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার পশ্চিম তীরের ইফরাত বসতিতে আমেরিকান নাগরিকদের জন্য নিয়মিত পাসপোর্ট সেবা প্রদান করবেন কনসুলার কর্মকর্তারা। দূতাবাস আরও জানিয়েছে, আগামী মাসগুলোতে বেইতার ইলিত বসতিতেও এই ধরনের সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এর আগে ওয়েস্ট ব্যাংকের রামাল্লা ও অন্যান্য প্যালেস্টাইন শহরে কনসুলার সেবা দিয়ে আসছিল আমেরিকার দূতাবাস। জেরুজালেমে অবস্থিত আমেরিকার দূতাবাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে জানায়, এর মাধ্যমে জুডিয়া ও সামারিয়ায় অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য কনসুলার সেবা সম্প্রসারণ করা হয়েছে। প্যালেস্টিনিয়ান অথরিটি ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলছে, এটি প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে সরাসরি সমর্থনের শামিল। ট্রাম্প প্রশাসনের অধীনে বসতি সম্প্রসারণ যখন নতুন করে গতি পাচ্ছে, তখন ওয়াশিংটন এই অনসাইট পাসপোর্ট সার্ভিস প্যালেস্টাইন সংকটের ভবিষ্যৎ সমীকরণকে আরও জটিল করে তুলল। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক।